জাহের আলভী এ সময়ের খুবই জনপ্রিয় একজন অভিনেতা। তার জীবনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তার স্ত্রী ইকরা সংবাদ মাধ্যমের সংবাদ অনুযায়ী জানা যাচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন। যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, অল্প বিস্তর অভিনয়ের সাথে যুক্ত, নাটক সিনেমায় অভিনয় করছি, সেই ক্ষেত্রে বন্ধু পরিজনের অনেকের পক্ষ থেকেই জানার ইচ্ছা যে ঘটনাটা কি, এটা আমি কতটুকু জানি, বা আমার পক্ষেই হয়তো বা এটার সত্যতা জানা সম্ভব। কিন্তু তাদের সবাইকে আমি হতাশ করেছি। এই ঘটনাটির আসলে কোনো কিছুই জানি না। প্রথম কারণটি হচ্ছে, জাহের আলভীকে আমি পর্দায় যতটা দেখেছি, বাস্তব জীবনে আমার সাথে তার তেমন কোনো কাজের সম্পর্ক হয়নি। খুব সম্ভবত একবার কোনো একটি কাজে তার সাথে গিয়েছিলাম, তাও তার সাথে সরাসরি স্ক্রিন শেয়ার করা হয়নি। আর একটি দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের এখানে যারা কিছুটা তারকা খ্যাতি পেয়ে যান অথবা তারকা মনে করেন নিজেদেরকে, তারা আমাদের মতো অখ্যাত অজ্ঞাত ব্যক্তিদের সাথে খুব একটা কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সময়ও পান না তাদের ব্যস্ততার জন্য। তা আমরাও তেমনভাবে আর তাদের সাথে সেই সম্পর্কটা করা সম্ভব হয় না, যেটা আমাদের থিয়েটারে হয়। থিয়েটারে গত এক সপ্তাহ আগে যে ছেলেটি আমার দলে যুক্ত হয়েছে, তারও পরিবার সম্পর্কে, মা বাবা ভাই বোন, কে কোথায় আছে, কি অবস্থায় আছে, এগুলো আমাদের জেনে নিতে হয়। আমরা এভাবেই জানি, জেনে তার সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলি। তা না হলে ছেলেটি এখানে কিভাবে আমাদের সাথে এই সংগঠন করবে? একটি অন্তরঙ্গ সম্পর্ক না হলে, আন্তরিক সম্পর্ক না হলে প্রতিদিন কেন সে এখানে এসে তার শ্রমটা বিলিয়ে দেবে? সেই ক্ষেত্রে আমরা এভাবেই তাদের বিস্তারিত জেনে, কোথায় কি সংকট আছে সেগুলোও মাথায় রেখে, কখনো যদি সে সংগঠনে আসতে না পারে, কেন আসতে পারে না, সম্ভাব্য কারণগুলো আমরা জেনে নিই আগে থেকেই। তো জাহের আলভী সম্পর্কে আমার আসলে এই কারণেই জানা সম্ভব হয়নি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড়, নাটক ইন্ডাস্ট্রিটা। সিনেমা যেহেতু এখন আর তেমনভাবে নেই, সিনেমা মৃত প্রায়, তো নাটকের ইন্ডাস্ট্রিটা বেশ বড় সড়ই বলা চলে। এখানে বহু বহু মানুষ কাজ করছে, জাহের আলভী তাদের মধ্যে একজন অন্যতম। তো তার সম্পর্কে আসলে আমি কোনো কিছুই জানি না। সে কোথায় নাট্যচর্চা করতেন, এর আগে থিয়েটার করতেন কি না, পরবর্তীতে কিভাবে উনি এই আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে এতটা প্রতিষ্ঠিত হয়েছেন। অবশ্যই উনি একজন অভিনেতা, অত্যন্ত দক্ষ অভিনেতা, এটা অস্বীকার করার কোনো কারণেই। এবং ওনার ওই অভিনয়ের মধ্যে দিয়ে উনি একটি দর্শক শ্রেণী তৈরি করেছেন, জনপ্রিয় হয়েছেন। ওনার নাটকগুলো প্রশংসিত হচ্ছে বিভিন্ন জায়গাতে। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক না থাকলে আরও ব্যক্তিগত বিষয়গুলো জানা সম্ভব হয় না। ওনার স্ত্রী সম্পর্কে জানা তখনই সম্ভব হয় যখন তার সাথে আমার অনেক অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে, তখন তার পরিবার সম্পর্কে জানা সম্ভব হবে। এই সম্পর্কটি আসলে এই হুটহাট ওই দুই একদিন কাজ করতে যেয়ে সম্ভব হয় না। সে হয়তো আমার চেহারাটাও চিনে না, নাম তো জানবে পরের বিষয়। কিন্তু যে ঘটনাটি ঘটে গেল, এটি অত্যন্ত অত্যন্ত কষ্টের একটি ঘটনা। এখানে দোষীকে আমি জানি না। আত্মহত্যার জন্য আসলে দোষী নির্দোষী খোঁজা যায় না। প্রথম এবং একমাত্র কথা হচ্ছে, আত্মহত্যা করা পাপ। আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, আত্মহত্যাকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আত্মহত্যা করা হচ্ছে পাপ। আর দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবীতে জন্মের সাথে সাথে আমার মৃত্যুটা নিশ্চিত হয়ে গেছে। আমি যে ধর্মেরই হই, যে বর্ণের হই, যে গোত্রের হই, যে পৃথিবীর যে প্রান্তের মানুষই হই, মৃত্যুটা আমার নিশ্চিত হয়ে গেছে জন্মের সাথে সাথে। তাহলে বেঁচে থাকার জন্য, একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করাটাই হচ্ছে জীবনের যুদ্ধ। তাহলে সেখানে আমি আত্মহত্যা করব কেন? ইকরা, যে মেয়েটি আত্মহত্যা করলেন, তার ফুটফুটে একটি সন্তান রয়েছে, জাহের আলভী, এবং তার একটি সন্তান রয়েছে। তো যেই মাটি তার সন্তানকে আজকে অনিশ্চিত জীবনে ফেলে রেখে আত্মহত্যা করলেন,
এই সন্তানটির এখন কি হবে? তার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যাবে? মা কি তার পরলোকে থেকে এই সন্তানের কষ্টটি বুঝতে পারবেন? জাহের আলভী ধরে নেই সেই অপরাধী। ইকরার এই আত্মহত্যার পেছনে জাহের আলভীর বিরুদ্ধে যে অভিযোগগুলো ইতিমধ্যে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি নানা জনের মুখ থেকে, অপরাধী ধরে নিলাম জাহের আলভী, তাতে তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারতেন ইকরা, তার সাথে সম্পর্কের ইতি টানতে পারতেন, তারা বিচ্ছেদ নিতে পারতেন। আত্মহত্যা কেন? আপনি জাহের আলভীকে অনেক ভালোবাসেন, সেজন্য আত্মহত্যা করে জাহের আলভীকে কি বুঝাতে চেয়েছেন? জাহের আলভী এখান থেকে কি বুঝবে? যদি সে অপরাধী হয়, যদি তার শাস্তি হয়, সে কিছুদিন শাস্তি খেটে আবার পৃথিবীতে বিচরণ করবে, যতদিন তার হায়াত আছে সে থাকবে। তখন আপনার এই ছেলেটার কষ্টটা কি জাহের আলভী লাঘব করতে পারবে? মার অভাব কি বাবা কখনো পূরণ করতে পারে? কোনো কারণে, কোনো অজুহাতে, কোনো অভিযোগেই আত্মহত্যাকে সমর্থন করা যায় না, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক। এমনকি পৃথিবীর অনেক উন্নত দেশে তো মৃত্যুদণ্ডটাকেও তারা রহিত করেছে। যেহেতু আমি জীবন দিতে পারি না, তাহলে জীবন নেওয়াটাও আমাদের উচিত নয়। এই দৃষ্টিকোণ থেকে উন্নত অনেক দেশে মৃত্যুদণ্ডটাকে রহিত করা হয়েছে, অন্যান্য শাস্তি দিয়ে তার অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু মৃত্যুদণ্ডটাকে খুব কঠিনভাবে তারা রহিত করেছে, কোনোভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। সেই জায়গায় আপনি মা হয়ে আপনার সন্তানটার কথা একবার বিবেচনা করবেন না? আপনার স্বামী অনেক অপরাধী, তার বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে, সবগুলোই সত্য প্রমাণিত হবে আদালতে গেলে, অথবা সমাজ জীবনেও এগুলো প্রতিষ্ঠিত সত্য, ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে জাহের আলভী অপরাধী। সেই অপরাধীকে আপনি স্বস্তি দিয়ে গেলেন, শান্তি দিয়ে গেলেন আপনার মৃত্যু দিয়ে, এটা কোনো কথা হলো? বরং আপনি বেঁচে থেকে তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে আপনি বেঁচে থেকে আপনি আপনার সন্তানকে নিয়ে যুদ্ধ করতেন, তাকে দেখিয়ে দিতেন যে তোমার মতো একজন অসভ্য মানুষ, তোমার মতো একজন অসৎ মানুষ, যে আমার ভালোবাসাটাকে তুমি অপমানিত করেছো, তোমাকে ছেড়ে দিয়ে আমি আমার সন্তান নিয়ে আমি আমার জীবনযাপন করছি, আমি এখানে সুখে আছি, শান্তিতে আছি। সেটা না করে আপনি আপনার জীবনটাকে বিসর্জন দিলেন, আপনার সন্তানটাকে আপনি এতিম করে গেলেন, আপনার মা বাবাকে আপনি কষ্ট দিয়ে গেলেন। প্রথম কষ্ট দিয়েছেন জাহের আলভীকে প্রেম করে বিয়ে করে মা বাবার অবাধ্য হয়ে, দ্বিতীয় কষ্টটা দিলেন নিজে আত্মহত্যা করে। কোনো আত্মহত্যাকে সমর্থন করব না, কোনো আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়, এবং এগুলো যারা করবে তাদেরকে আমরা কোনোভাবেই সম্মানিত করতে পারবো না। জাহের আলভী অপরাধী হোক,